প্রতিদিন রান্না করতে যাওয়ার আগে একবার রান্নাঘর আর একবার শোয়ার ঘর এইরকম করে পাইচারি করতে থাকি। এমনিতেই রান্না করতে ইচ্ছে করে না, তার মধ্যে কি দিয়ে কি রান্না করব এটা ঠিক করাই সবচেয়ে বেশি ঝামেলার কাজ। ফ্রিজ ঘাটাঘাটি করে 2টা মাছের মাথা পেয়েছি। আজকে এই মাছের মাথা দিয়ে কিছু একটা রান্না করব। মাছের মাথা 2টা নিয়েও আমি কনফিউজড, কারণ মাছের মাথা দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। এই ধরেন মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে মুরু ঘন্ট, মাছের মাথা দিয়ে শুক্তো। এখন আমি যে কোনটা রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। অবশেষে ঠিক করলাম আজকে মাছের মাথা দিয়ে মুরু ঘন্টই রান্না করি। এখানে আমি কিছু কাঁচা মশলা বেটে দিয়েছিলাম, যেমন জিরা, আদা, ছোট সস, তেজপাতা। এই মশলাটা দেওয়ার কারণে মাছের মাথায় যদি কোনো প্রকারের গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে। এখন এই মাথাগুলো আমি ভেঙে তারপর ভালো করে ভেজে নেব, আর তার জন্য খুন্তির সাহায্যে আস্তে আস্তে এইরকম করে ভাঙার চেষ্টা করতেছি। তবে খেয়াল রাখতে হবে খুন্তির বাড়িটা যেন কড়াইতে না লাগে, শুধুমাত্র মাছের গায়ে যেন লাগে, তা নয়তো কড়াই ভেঙে যাবে। আমাদের সংসারে যত প্রকার মাছের মাথায় আসুক না কেন, সেগুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে আমরা তরকারিতে দিয়ে সেগুলা খাই না। বড় বড় মাছের মাথাগুলো বেশিরভাগ সময় এইরকম করে ভেঙে ভালো করে ভেজে ডাল, মুরু ঘন্ট কিংবা শুক্তো রান্না করে খাওয়া হয়। একটু ছোট সাইজের মাথাগুলো তরকারিতে দিলেও সেটা আমার হাজব্যান্ড খায় না, সেটা আমাকেই খেতে হয়। মাছের মাথা বলেন কিংবা লেজ, সেটা আমি খাই। আমার হাজব্যান্ড মাছের মাথা খেতে পছন্দ করে না, শুধুমাত্র ইলিশ মাছের মাথাটাই ও খায়। আর কাটা বাছায় এক্সপার্ট নয় বলে সে মাছের লেজটাও খেতে চায় না। আমি আবার খুব ভালো মাছের কাটা বাছতে পারি। আমার ছেলেটাকে সেই 6 মাস বয়সের পর থেকে আমি মাছ খাওয়াই। ছোট বড় সব ধরনের মাছই আমি আমার ছেলেকে খাওয়াই। কাটা বাছতে ঝামেলা হয় বলে অনেকে বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়াতে চায় না, তবে বাচ্চাদের জন্য ছোট মাছ খাওয়াটা খুব দরকার। আমি সাধারণত মুরু ঘন্ট রান্না করার সময় পোলাওয়ের চালটাই ব্যবহার করি, তবে আজকে দেখলাম আমার ঘরে পোলাওর চালটা শেষ হয়ে গিয়েছে, তাই এই প্রথম মুগের ডাল ব্যবহার করলাম। মুগের ডাল দিয়ে মুরু ঘন্ট কেমন লাগবে জানি না খেতে, কারণ এর আগে আমি কখনোই রান্না করিনি। আমার রান্না করা তরকারিগুলো দেখতে তেমন একটা আকর্ষণীয় হয় না, কারণ তরকারিতে আমি কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি না। আমার হাজব্যান্ড তরকারিতে শুকনো মরিচ দেওয়া পছন্দ করে না। শুকনো মরিচের তরকারি খেলে তার আবার বুক জ্বালা পোড়া করে। তরকারিতে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার না করলে আমার আবার ভালো লাগে না, তাই মাঝে মাঝে আমি একটু লুকিয়ে চুরিয়ে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি। লুকিয়ে চুরিয়ে তরকারিতে হালকা পাতলা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলেও হাজব্যান্ড কিভাবে যেন ধরে ফেলে। যাই হোক, আজকে এই ছিল আমার মুগ ডাল দিয়ে মুরু ঘন্ট রান্না। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।